বাংলা সাহিত্যের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম আলালের ঘরের দুলাল। কিন্তু আপনারা জানেন কি, এটা শুধুমাত্র কোনো উপন্যাস নয়, এটা একটি যুগান্তকারী ঘোষণা যে বাংলা ভাষাও পারে উপন্যাস লিখতে, সমাজকে বিশ্লেষণ করতে ও সমাজকে। চলুন ফিরে যাই 1857 সালের কলকাতায়, যেখানে একটি নাম না জানা ব্যক্তি লিখে ফেললেন ইতিহাস। বইটির পটভূমি ও রচয়িতা প্রকাশ পেল বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। লেখক পেরিচাঁদ মিত্র, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। পেরিচাঁদ মিত্র ছিলেন হিন্দু কলেজের শিক্ষিত ছাত্র। ইংরেজি সাহিত্যের গভীর প্রভাব, কিন্তু মনের ভেতরে ছিল বাংলা ভাষার জন্য ভালোবাসা। তিনি চেয়েছিলেন বাংলা ভাষায় এমন সব সাহিত্য রচনা করতে যা শুধু কবিতা বা কাব্য নয়, বাংলার ইতিহাসকে তুলে ধরবে, যা বাস্তব জীবনের প্রতিচ্ছবিকে তুলে ধরবে। চলুন এবার জেনে নিই কাহিনীর সংক্ষিপ্ত বিবরণী। এই উপন্যাসের প্রধান চরিত্র গোবিন্দচন্দ্র, যিনি একজন আলালের ঘরের দুলাল, মানে বাপের টাকা খরচ করা, কোনো কাজকর্ম না করে অলস জীবনযাপন করা এক যুবক। গোবিন্দচন্দ্রের জীবন শুধু ভোগবিলাসে পূর্ণ নয়, তার আশেপাশের সমাজের ভণ্ডামি, পণপ্রথা, কুসংস্কার সবকিছু নিয়ে লেখক সজীব ব্যঙ্গ করেছেন। এই উপন্যাসে রয়েছে অতি শ্রদ্ধাশীল লোকের ভণ্ডামি, কুমারী মেয়ের বিয়ে নিয়ে টানাপোড়ন, হিন্দু সমাজের আচার ব্যবহার নিয়ে সরল মন্তব্য, অতি আধুনিকতা বনাম গোড়ামি, এই দ্বন্দ্ব। লেখক এমন এক ভাষায় উপন্যাসটি লিখেছেন যা সাধারণ মানুষের মুখের ভাষা, যা জীবন্ত ও প্রাঞ্জল। এবার আসি কেন এই উপন্যাসটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এটি বাংলা সাহিত্যের প্রথম প্রমিত উপন্যাস। এতে রয়েছে ধারাবাহিক কাহিনী, চরিত্র বিকাশ, সামাজিক বাস্তবতা এবং এক ধরনের নৈতিক শিক্ষা। এটি শুধু সাহিত্য নয়, বরং সমাজের অবস্থান। 19 শতকের কলকাতার মধ্যবিত্ত সমাজের জীবনযাত্রা, রীতিনীতি, চিন্তাধারা সব ফুটে উঠেছে। লেখকের ব্যঙ্গাত্মক শৈলী ছিল নতুনত্বের ছাপ। তিনি সমাজের কুশীলবদের যেমন খোঁচা দিয়েছেন, তেমনি ভাষায় ব্যবহার করেছেন রসবোধ, যা সাধারণ পাঠক সহজেই গ্রহণ করেছে। এত আগে হয়তো কেউ ভাবেনি উপন্যাসের মাধ্যমে সমাজ বদলানো যায়। এবার আসি উপন্যাসের ভাষা ও শৈলী নিয়ে। এটি প্রথম উপন্যাস যেখানে বাংলার কথ্য ভাষা ব্যবহার করা হয়েছে। লেখক সাহস করে সাহসী, সরস ও চটুল ভাষার ঢঙে লিখেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, যদি তোর পিতা বাঁচিয়া থাকিতেন তবে আমার কথায় খুশি হইতেন। এই ভাষায় ছিল হালকা বিদ্রূপ, রস আর বাস্তবের গন্ধ, যা আজকের যুগেও অনেকে উপন্যাসে ব্যবহার করেন। এবার আসি এই উপন্যাস আমাদেরকে কি কি শেখায়। 1 নম্বর, সমাজের ভেতরের সত্য। ভোগবিলাস, অলসতা, গোড়ামি, কুসংস্কার, এইসব সমস্যা তখন যেমন ছিল এখনো তেমনই আছে। 2, যুব সমাজের অবস্থান। গোবিন্দচন্দ্রের মতো চরিত্র আজও আমাদের চারপাশে দেখতে পাই, যারা কনফিউশন, সমাজচাপ ও অর্থনির্ভরতায় ভোগে। 3, সাহিত্যের দায়িত্ব। উপন্যাস শুধু গল্প না, এটি সমাজ বদলের হাতিয়ার হতে পারে। এটাই শিখিয়েছে আলালের ঘরের দুলাল। পেরিচাঁদ মিত্র প্রমাণ করে দেখিয়েছেন বাংলা ভাষাতেও আধুনিক, যুক্তিনির্ভর ও শক্তিশালী উপন্যাস লেখা সম্ভব। আলালের ঘরের দুলাল কেবল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস নয়, এটা আমাদের আত্মপরিচয়ের প্রথম ভাষ্য, যেখানে সমাজ, চরিত্র, ভাষা ও বাস্তবতা একসাথে মিশেছে। আজ থেকে 170 বছর আগে এক তরুণ সাহস করে বলেছিল, বাংলা ভাষা পারে, বাংলা সাহিত্য পারে। আর সেই সাহসিকতা থেকেই জন্ম নিয়েছিল বাংলা উপন্যাসের জয়যাত্রা। ভিডিওটি ভালো লাগলে বইটাকে সাবস্ক্রাইব করুন। আপনি কি উপন্যাসটি পড়েছেন? যদি পড়ে থাকেন কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছে। আর যদি উপন্যাসটি না পড়ে থাকেন তাহলে উপন্যাসটি পেয়ে যাবেন আমাদের বইটা বুকশপ। ধন্যবাদ সকলকে।